আপনি কালিমার পতাকা বাংলাদেশে উড়াতে পারবেন না, আপনাকে এই ট্যাগ সেই ট্যাগ ব্যবহার করা হবে। আপনার বাড়ির উপরে কালিমার পতাকা লাগালে আপনাকে এটা সেটা বানিয়ে দেওয়া হবে, কিন্তু আপনার পতাকা অন্য দলের হলে, অন্য দেশের হলে আপনার ব্যাপারে কোনো কার্যক্রম হবে না। অথচ আপনি কে? আপনি তো আল্লাহর দলের লোক ছিলেন। আপনি ভালোবেসে বলতে পারছেন না যে কালিমা তো আমার হৃদয়ের বিষয়, আমি এই কালিমা, যেই কালিমার পতাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু করে ধরিয়ে নিয়ে গেছেন, আমি তো সেই পতাকা উড্ডীন করেছি। আপনাকে আইনের বাধায় বেঁধে ফেলা হবে, কিন্তু এখানে আপনার ক্ষেত্রে কোনো আইন নেই, কোনো বাধা নেই। তার মানে হলো আমরা কিভাবে শয়তানের দোসর হয়ে যাচ্ছি, শয়তানের দলের লোক হয়ে যাচ্ছি, আমরা চিন্তাও করতে পারছি না। আপনি নিজেকে আল্লাহর দলের লোক বলতে পারছেন না, কারণ আপনি কোরআনের কথা বলতে গেলে, আপনি সুন্নাহর কথা বলতে গেলে, আপনি একটা বলিষ্ঠ কথা বলতে গেলে আপনাকে ট্যাগ খাওয়া লাগতে পারে, এই ভয়ে আপনি চুপ আছেন। কিন্তু আপনি ওই সকল দলের কথা বলতে একটু দ্বিধাবোধ করছেন না, যেই দল, যেই রাষ্ট্র আপনার দ্বীনের বিরুদ্ধে, আপনার ইসলামের বিরুদ্ধে যে কোনো পন্থা অবলম্বনের ক্ষেত্রে বিন্দুমাত্র চিন্তা করে না। কিয়ামতের ময়দানে আমি আপনি তাহলে কোন দলের লোক পেয়ে দাঁড়াবো?